আমানু আমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওয়া রাসূলিহি, এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, এর বাইরে যারা যাবে তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে অস্বীকার করবে, রাসূলুল্লাহকে অমান্য করবে, এরা গুনার কাজ করবে, এরা নাফরমান হয়ে যাবে। একটু জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিক কে? আমার নবী, আপনার নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন প্রশ্ন হলো, ঈমান কি ব্রাহ্মণপাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? আরো বড় করে বলেন। তাইলে এগুলা বুঝবেন কেমনে? কোথায় গেলে পাবেন? একটা কথা মনে রাখবেন, মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো দুনিয়ার বাজার, একটা হলো প্রেমের বাজার। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করি প্রেমের বাজার নিয়ে, আর ফতুয়াদের দুনিয়ার বাজার দিকে। কথা কোন ঠিক কিনা? আমি বাজাই প্রেমের বাঁশি, ওরা কয় বাঁশের বাঁশি। কেস লাগছে নি? এই জন্য বুঝেন যারা, এরা আমার ভাই, যারা বুঝেন না এরা আমার ভাই, যারা বুঝাও বুঝেন না এগর ছায়া তো ভাও দেওয়ার দরকার আছে। এই জন্য বিশ্বাস করব কাকে? হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে। আরে শীতলাইয়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসবে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, নিভাইবার কেউ? আগুন যে লাগছে, খবর আছে আমরা? লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায়, কিন্তু শীতলাই রাস্তার পাশে গোরস্থান, খবর নেওয়ার সুযোগ নাই। আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ, জানাজা যায় দেখবেন, জানাজাটা দিয়েই একটা ক্রিকেট খেলার মাঠও জায়গা। এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না। কিসের ভাগ নেয় না? কষ্টের ভাগ নেয় না। মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই। একটাবার আপনি আইসিইউতে ভর্তি হন, দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে, এরপর আর খবর লইতো না, দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়ার লাগে। আবার অসুস্থ হইলে কাছেও যাবে না যদি আপনার কাছে টাকা ধার চায়। এই হলো পৃথিবীর মানুষ। এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা, যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না, যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে। যদি আপনার ভালোবাসা থাকে, সেই রাসূল শীতলাই ভাঙ্গা করে এসে আপনাকে দিদার দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটি দেখে আপনাকে বানানো হয়েছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরটা থাকবে একেবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, মানুষের গায়ে যদিও কাপড় না থাকবে, এদের ঘাটটাকে আমার আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, মার সামনে দিয়ে সন্তান চলে যাবে। ও বন্ধু, কেন নবী নবী করি? হাসরের ময়দানে 1,24,000 পয়গাম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ
বলে এক দাঁড়া। আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন? কই তুমি বেহেশতের দিকে যাও কেন? কই আল্লাহ আমি তো নামাজি, এই জন্য বেহেশতের দিকে দূর দিছি। আল্লাহ বলবে মিথ্যা বলবা না, তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। মানুষ তোমার নামাজি বলবে, না পড়লে মানুষ তোমার মন্দ বলবে। মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো। সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। ধৈর্যশীল হওয়া। আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করব তাকে আমি অনেকভাবে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আর সবর মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। জসিম ভাই এই ধারাবাহিকতারই অবতারণা করেছিলেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত এই মানুষের সাথে মিশেছিলাম বলেই এলাকার মানুষ আমাকে সাদা মনের মানুষ হিসেবে কিন্তু এখন আখ্যায়িত করছেন আমার সঞ্চালক। এটি কিন্তু বাস্তব। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই মুহূর্তে আমরা খুব আনন্দে বসে আছি, কিন্তু এই মুহূর্তে দেখেন, খবর নিয়ে দেখেন গাজার মানুষগুলো বহুত কষ্টে আছে। কথা বলেন ঠিক না বেটি? তা আমরা শুরুতে আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা মাহফিজ, আল্লাহুম্মা মাহফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা মাহফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের দুর্বল মানুষদেরকে, ওই সমস্ত গাদ্দার ইসরায়েলদের কবল থেকে আপনি হেফাজত করেন। যাই হোক, আমরা শুধুমাত্র ফিলিস্তিন নয়, কুল্লু মাকান সব জায়গার জন্য দোয়া করব। এই সব জায়গার ভিতরে শীতলায় আজকে ফিজিক্যালি আমি দোয়ার জন্য উপস্থিত হয়েছি। হয়তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। এই মসজিদে আজানটা একটু পরে দিবেন, হ্যাঁ, অথবা মুখে দিবেন, জামাতটা পরে পড়াবেন, তাইলে আমি আধা ঘন্টার দিকে গুছাই ফেলবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর কিন্তু অগুছানোর সময় এই টাইমে যে এতগুলো লোক আসছেন, এটা কিন্তু অনেক কিছু। আকাশটাও কিন্তু ভালো না, আমি যে মাত্র ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের রাস্তা হলো দুইটা। এক, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে রাস্তাটা ভালো এই কোরআনে লেখা আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। সুতরাং আপনারা বলুন, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? তাইলে কোরআনে বলছে ভালোটাকে গ্রহণ করো, তাইলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? তা সেই জন্য ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। আপনারা বলুন, মানুষের হক মেরে খাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবো। তাহলে মানুষ হিসাবে আমরা এত অ্যাডভান্স যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা অন্ততপক্ষে শৈশবকালটা কেটে গেলে কিশোর বয়সে ঢুকলে আমরা অনুভব করতে পারি। এই যে বোঝার, ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নির্ণয় করার যে ব্যালেন্স, অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোনো বিষয়ে আপনার মেধা কম থাকতে পারে, কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে। কথা বলেন ঠিক কিনা? কোন কাজটা সওয়াব কোন কাজটা গুনাহ এটা আমরা বুঝি কি বুঝি না? আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না নাই? তাইলে আছে। তো আমরা সব কিছু জানার পরও আমরা বিবেককে ফাঁকি দেই। অনেক কিছু জানি কোনটা মন্দ, জানার পরও আমরা জেনে শুনে সেই আগুনে হাত দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আজকে অতীতে যা কিছু হয়েছে, আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তার জন্য আজকে ক্ষমা চাইব, জীবনে আর ওই বিপথে যাব না। তো সেই জন্য আপনারা একটু উচ্চ আওয়াজ করে বলুন, হেদায়েতের মালিক কে? বড় করে বলুন, হেদায়েতের মালিক কে? এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তাইলে ঈমানের প্রবিচ্ছেদ্য অংশ আমার রব, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শীতলাইয়ের মানুষ জবান খুলে বলুন, আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন,
যিনি ছাড়া কোনো ইলাহা নাই। There is no God but Allah. He is first, last, open and secret. Allah is almighty and creator. আল্লাহ সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ হলেন প্রথম, আল্লাহ শেষ। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, জীবন ভোগের নাম নয়, জীবন হলো ত্যাগের নাম। কথা বলেন ঠিক কিনা? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। ভোগে সুখ নাই, ত্যাগে সুখ। যারা সারাত্র ঘুমায় তারা, আর যারা শেষ রাতে ঘুম থেকে উঠে যায় তারা কোনোদিন এক না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন। আল্লাহর ওলিরা তাড়াতাড়ি রাত্রেবেলা খেয়ে ফেলতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। সবাই যখন শেষ রাতে ঘুমায় থাকতেন, আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা হলো ওভার টাইম, আওয়াবিরের নামাজ হলো ওভার টাইম, চাষতের নামাজ হলো ওভার টাইম, নফল নামাজ হলো ওভার টাইম। দেখবেন বিদেশে যাওয়ার পরে বেতন 30,000, আলাদা ডিউটি, বেতন হলো 10,000, মোট 40,000। ঠিক এমনভাবে আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। এই ফরজটা হলো কম্পালসারি, আর কিছু ইবাদত দিয়েছে অপশনাল, অতিরিক্ত। ও বান্দারে, ও আমার উম্মত, ফরজ নামাজ যখন কেউ পড়ে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, ওভার টাইম করে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে ওই ওভার টাইমের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক, একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফুটন্ত গোলাপ থেকে পাপড়ি যেমন ঝরে যায়, আর সস্তানে ফিরে থাইনাট গেলেও কোনো লাভ হবে না, মরে যায়। একটা দিন যখন চলে যায়, আপনার হায়াত থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে। বিলিয়ন ট্রিলিয়নের মাল টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর যোগ করা যাবে না। আরে বাবা, এমন একটা সময়, আরে বাবা, আইসিইউর মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের। এই জন্য পা দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে। চোখ দুইটা ঠিক থাকতে আল্লাহর কালাম ভালো ভালো করে তেলাওয়াত করতে হয়। ঠিক কিনা বলেন না কেন? এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যখন আপনি কোরআন কবরে যাবেন, ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে, জিজ্ঞাসা করবেন আপনি কে? ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না? আমি কইলাম, তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে, জিজ্ঞেস করবেন তুমি কে? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোনো আলো নয়, সূর্য কিংবা চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে কবর গেলে লাভ আছে না নাই? অন্ধকার কবরটা আলো বানায়া দিবে কে? আরে বাবা, অল বডির মধ্যে যেমন মহিলারা কানের মধ্যে জিনিস পরে অলংকার, ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান, আর বাহিরে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার। এই অলংকার ঘরের মধ্যে খালি ঘর, খালি ঘরের মধ্যে খাট, সুকেস, পালং, কত কিছু ঢুকাইলে ঘরটা পরিপূর্ণ মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন, এই শীতলার জমিনের কত ঘর বানায়া খাট, সুকে, সালমারি দিয়া সাজাইছো, তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন, ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব? সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না। ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল। ঠিক কিনা? তাহলে ঈমান, আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ
আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো কার উপরে? গত রমজানের রোজানার একটা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুকে ভাত খাইছেন, ইচ্ছা করলে আমার আল্লাহ হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাটা গলার মধ্যে বিন্দাইয়া খাবারের রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আল্লাহ আপনারা সার দিছে, রোজানার একটা সেহরি খাইছেন, ইফতার করছেন, ওকে, কিন্তু আপনি নামাজ পড়েন না, রাসূল বলছেন এইটার নাম রোজা নয়, এটার নাম কি নয়? এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন, রোজা না রাইখা। ইচ্ছা করলে ঈদগাহ থেকে আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারতো। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি মায়া করি। মায়াটা কি? কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহই করেছি, শেষটা আমি আল্লাহই করব। যেমন একটা ঘর কেউ যখন বাঁধে আর পরিপূর্ণভাবে সাজায়, তখন ভাঙতে গেলে মায়া লাগে। কথা কন না কেন? একটা টিনের ঘর আপনি বানাইছেন, আবার সুন্দর করে সাজাইছেন, ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না? এমনি কি আপনি ভাঙিয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় মায়া করে বানাইছে। ফি সূরাতিন রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার কর। এই জন্য আমার শীতলায়ের বাবারা, এই কপালটার দাম আছে না নাই? এই কপালের দাম অনেক বেশি। এই কপালটা একজনের কাছে লুটাবো, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ঠোঁট তো লড়ছে না, তোমার তো ঠোঁট একটু লড়ছে না, তুমি তো মোবাইলে ফেল চাইছো। কি আশ্চর্য ফলাফল! আল্লাহু আকবার জোরে কর না কেন? এত সুন্দর তেলাওয়াতটা করলাম। হ্যাঁ, সমগ্র জাহানের রব কে? তো সেই রব আমাদেরকে বানাইছেন, সেই রবের স্লোগান দেন না, তা আপনি চুপ করে বলেছেন কেন? আবার তাহিরুদের সামনে ভালোই তো শিখছো, আওয়াজ হবে জোরে। এমন হতে পারে সে আল্লাহু আকবার ধ্বনির কারণে শীতলার গুরুস্থানে কবর আযাব মাফ হয়ে যেতে পারে। এখানে এমন কোন ছেলে নাই যার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? ওই কবরবাসীরা নিয়ামত পাক, কবরবাসীরা বরকত পাক, কবরবাসীরা ক্ষমা পাক, কবরবাসীর রহমত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে গলা কাশি দেন, কাকে ডাক দিবেন? আপনার ঘুমাই গেছেন, এজন্য স্বাগত করছি। কি মানুষকে এসে পড়ছে নাকি? গাছ পড়তে গেছে কে মানুষ? আচ্ছা, আল্লাহু আকবার জোরে কর। এই পোলা পান্ডে ভালো শক্তি আছে দেখতেছে জসিম ভাই, এর ইসরায়েলে সাইজ করতে পারান লাগবো। তোরা রাজি আসত নি? রাজি আসত নি? হ্যাঁ, একটা দাওয়াত দিয়ে লাই ফাঁকে দেন। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল মুসলমান আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। সকল ঘরানার আলেম ওলামা যারা আছেন, ওপেন, যে কোনো লোক আপনারা আমাদের 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন ইনশাআল্লাহ। বলেন সকাল 10টায় প্রোগ্রাম, আপনারা বাস নিয়ে যাবেন, কাফেলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু যাবেন, কিন্তু সুন্নি যারা যাবেন, ছেলেরা 20-30 জন মিলেমিশে বাস ঠিক করবেন, করে যাবেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রথম এই সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রোগ্রাম। তো এখানে আমরা যারা যে গণনারে আছেন সবাই আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই, কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন, কারণ কিছু কিছু ইস্যুতে দল বিদল ভাত দিয়ে এক হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কি হতে হবে? এক হতে হবে। এই জন্য আমরা
আমরা আপনাদেরকে সবাইকে দাওয়াত করছি, সকল ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন মুসলমান হিসেবে সকলে এজ এ মুসলিম হিসেবে আসতে হবে। শুধু মুসলমান না, হিন্দুরাও আসতে পারবেন, কারণ আমাদের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েলে আগ্রাসন চালিয়েছে এটা সম্পূর্ণ অন্যায়, মানবতা বিরোধী। এই আক্রমণ যদি কোনো মুসলমান অন্য ধর্মের মানুষের উপরে যদি চালাইতো, সেখানে আমরা প্রতিবাদ করতাম। অন্যায়ভাবে যে কোনো গণহত্যা নিষেধ, কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ। কয় তারিখ বলছি? 26শে এপ্রিল সকাল বাংলাদেশের ইনশাল্লাহ 12,000 দরবার আছে। কয় হাজার? 12,000 দরবার আছে। মেসেজ পৌঁছে গেছে ইনশাল্লাহ। এই দেশে আমরা সংখ্যালঘু না, আমরা সংখ্যাগুরু, কিন্তু আমরা রাজপথে এবং মাঠে ময়দানে মিছিলে মিটিংয়ে হাম তাম মারামারি কাটাকাটি এইগুলো আমরা তো ছিলাম না অতীতে। এখন বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদের উপরে ইসরায়েল আগ্রাসন চালাইছে, এখন মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি জানান না দেয়, তাহলে আজকে গাজা কালকে বাংলাদেশ হতে পারে। এজন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? সকল রাজনীতিবিদ থেকে শুরু করে আমরা চেষ্টা করব আপনাদের নিজস্ব করে সবাইকে অলরেডি আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, যে সবাই আসবে ইনশাল্লাহ। আমরা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন, আরো জোরে বলে আমিন। সবাই একটা গজলটা বলছিলাম না, এটা বলেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝি না বুঝেন হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দুটা হাত তুলেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ।
আলামিন। সমগ্র জাহানের রবকে। এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওয়া রাসূলিহি, এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, এর বাইরে যারা যাবে তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে অস্বীকার করবে, রাসূলুল্লাহকে অমান্য করবে, এরা গুনার কাজ করবে, এরা নাফরমান হয়ে যাবে। একটু জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? আমার নবী, আপনার নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন প্রশ্ন হলো, ঈমান কি ব্রাহ্মণপাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? আরো বড় করে বলেন। তাইলে এগুলা বুঝবেন কেমনে? কোথায় গেলে পাবেন? একটা কথা মনে রাখবেন, মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো দুনিয়ার বাজার, একটা হলো প্রেমের বাজার। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করি প্রেমের বাজার নিয়ে, আর ফতুয়াদের দুনিয়ার বাজার দিকে। কথা কোন ঠিক কিনা? আমি বাজাই প্রেমের বাঁশি, ওরা কয় বাঁশের বাঁশি। কেস লাগছে নি? এই জন্য বুঝেন যারা, এরা আমার ভাই, যারা বুঝেন না এরা আমার ভাই, যারা বুঝাও বুঝেন না এগর ছায়া তো ভাও দেওয়ার দরকার আছে। এই জন্য বিশ্বাস করব কাকে? হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে। আরে শীতলাইয়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসবে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, নিভাই এবার কেউ? আগুন যে লাগছে খবর আছে আমরা? লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায়, কিন্তু শীতলাই রাস্তার পাশে গোরস্থান, খবর নেওয়ার সুযোগ নাই। আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ, জানাজা যায় দেখবেন, জানাজাটা দিয়েই একটা ক্রিকেট খেলার মাঠও জায়গা। এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না। কিসের ভাগ নেয় না? কষ্টের ভাগ নেয় না। মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই। একটাবার আপনি আইসিইউতে ভর্তি হন, দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে, এরপর আর খবর লইতো না, দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়ার লাগে। আবার অসুস্থ হইলে কাছেও যাবে না যদি আপনার কাছে টাকা ধার চায়। এই হলো পৃথিবীর মানুষ। এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা, যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না, যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে। যদি আপনার ভালোবাসা থাকে, সেই রাসূল শীতলাই ভাঙ্গা করে এসে আপনাকে দিদার দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটি থেকেই আপনাকে বানানো হয়েছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরটা থাকবে একেবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, মানুষের গায়ে যদিও কাপড় না থাকবে, এদের ঘাটটাকে আমার আল্লাহ
আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, মার সামনে দিয়ে সন্তান চলে যাবে। ও বন্ধু, কেন নবী নবী করি? হাসরের ময়দানে 1,24,000 পয়গাম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে, দাঁড়া। আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন? কই তুমি বেহেশতের দিকে যাও কেন? কই আল্লাহ আমি তো নামাজি, এই জন্য বেহেশতের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবে, মিথ্যা বলবা না, তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। মানুষ তোমার নামাজি বলবে, না পড়লে মানুষ তোমার মন্দ বলবে। মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো। সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। নামাজ পড়েও মানুষ দুজকে যাবে, নামাজ পড়েও দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও মানুষ দুজকে যাবে। কেন? তার অন্তর